ভালো থেকো ঘর, দেখা হবে শীঘ্রই। আচ্ছা, আমি রওনা দিলাম, যাচ্ছি অবশেষে। বিগত 3 বছর ধরে আমি ভাবছিলাম যে যাব, কিন্তু সুযোগটা হয়নি। মানে এরকম একটা পরিবেশের মধ্যে থেকে যাব, এরকমভাবেই কল্পনা করেছিলাম যখন যাব। কোথায় যাচ্ছি আমি বলছি। অবশেষে আশা করা যায় সেরকমই একটা পরিবেশ, আমার জীবনের সেরকমই সময় ওই নির্দিষ্ট জায়গাটায় যাবার জন্য। খুব আলাদাই এনার্জেটিক মনে হচ্ছে নিজেকে, খুবই আলাদা এনার্জেটিক মনে হচ্ছে। তো ক্রমশ প্রকাশ্য কোথায় যাচ্ছি। ট্রিপটাই খুব অদ্ভুতভাবে শুরু হয়েছে। আমি প্রথমে বাড়ি থেকে শোভাবাজার মেট্রো পর্যন্ত এসে এখন মেট্রো করে হাওড়াতে যাচ্ছি। মানে এসপ্ল্যানেড এমনি, আমরা এসপ্ল্যানেড থেকে হাওড়ার মেট্রোতে উঠবো। এটা হচ্ছে স্টেশন। কারণ আমি জলের নিচ থেকে যাইনি, এখান থেকে বেশ কিছুটা অংশ শুনেছি জলের নিচ থেকে যায় মেট্রোটা, তো ওইটাও এক্সপ্লোর করা হয়ে যাবে যেহেতু হাতে সময়ও আছে। সুন্দর সুন্দর জীবন। লাগেজ, একটা পাশে একটা ব্যাগ, আর আমি। এটা হচ্ছে সেই জলের জায়গাটা। এই প্রথম চার্টে নিজের নাম দেখছি, ইন্টারেস্টিং ব্যাপারটা। এখানে কিছু নাম্বার সেটে দিচ্ছে যেন যে কোনো দরকারে আমরা এমার্জেন্সি হেল্প নিতে পারি। এটা খুবই সুবিধাজনক, কল করলেই চলে আসে। 9:30 বাজে, আর হচ্ছে 9:30 বাজে। আর আমি হচ্ছে এই যে উইন্ডো লোয়ার সিটটা পেয়েছি, এই সিটটা হচ্ছে আমার সবথেকে পছন্দের সিট ট্রেনের। খুবই টায়ার্ড, লাস্ট 1 সপ্তাহ ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না। কালকে বসে বসে তো সকাল 9টা 10টা বা 11টা এরকম টাইম করে পৌঁছবো। 8টা 25-এ ট্রেনটা ছেড়েছি, 8টা 25-এ, একদম জাস্ট 8টা 25-এ ছেড়েছে। বেশ খানিকটা দূরেও চলে এসেছি। একটা ঘুম দেবো, সকালে উঠে দেখা যাবে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখ ভেতরে ঢুকে গেছে, খুবই বাজে অবস্থা। কিন্তু এই ট্রিপটার আসলে অনেকদিন ধরে একটা ইচ্ছে ছিল এই ট্রিপটা করার। কোথায় যাচ্ছি এটা তাহলে সকাল হলেই বলি। আপাতত গুড নাইট, টাটা। সকালে উঠে সুন্দর একটা মর্নিং ভিউ গেল। এর একটা ফ্যামিলি, খুবই দারুণ একটা ফ্যামিলি, খুবই দারুণ। 8:42 সকাল। এখন 1 ঘন্টা মতো দাঁড়িয়ে আছে, উঠতে পারছি না। দেখা হচ্ছে, টাটা। 11টার মধ্যে পৌঁছে যাবে, তাই না? হ্যাঁ, বারাণসী। ও, তোমাদের বাড়ি বারাণসী? তাহলে তোমরা কি ঘুরতে যাচ্ছ? ঘুরতে গিয়ে একটু কাজে যাচ্ছি, কাজের জন্য যাওয়া হচ্ছে, চলে আসবে। তোমাদের বাড়ি? আমি কলকাতাতেই থাকি, আমি বেনারসে পুজো দেখতে যাচ্ছি। ও, পুজো দেখতে যাচ্ছি একাই? আমরা এমনি যাচ্ছি, কি শিখবো, তুই তো ছেলে মানুষ, আমাদের চাকরি বাকরি কর, তারপরে আমাদের নিয়ে যেতে হবে। ও পড়ছে কিসে? আচ্ছা আচ্ছা। কলকাতার ওদিকে বাড়ি, প্রপার কলকাতা? না, ওই দিকটা পিরোজপুর। আমাদের কলেজে তো আছে একটা পূজা সরকার আছে, আর একটা বাংলাদেশ। কোথায় পড়ছো তুমি? সিউতে, কলকাতা ইউনিভার্সিটি। তুমি? আমি আরবিউ, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। রবীন্দ্র ভারতী।
সব ওইখানে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেতে মন চায়, লাল চা, কিন্তু এখানে লাল চা একদমই নেই। দুধ চা আছে, একদমই খেতে ইচ্ছে করছে না। হুট করে কফি নিয়ে এলো, দেন কড়া করে কফি নিলাম। আর মাঝখানে মাত্র একটাই স্টপেজ, দেন নির্দিষ্ট গন্তব্য। ইয়ে হ্যাপি মি। আমাকে ব্লার লাগছে কেন? ওকে, এখন বাজে হচ্ছে 10:32, আর মাঝখানে আর একটা স্টপেজ আছে শুধু। এখন যেটা বলতে মানে আমি ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি। এখন যেটা বলতে আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে, ইন্ডিয়াতে একা চলাফেরা করা মেয়েদের জন্য সেফ কেন হবে না? আমি একা ট্রেনে ট্রাভেল করছি এই ট্রিপটাতেও, মানে প্রত্যেকবারই এটা হয়, কিন্তু এবার যেমন আমি টোটালি একা এই রুটে আমি আসলে এই সেকেন্ডবার যাচ্ছি। তো কালকে রাতে আমি ট্রেনে ওঠার পরে একটা মেয়ে গার্ড, সে আমাকে এমনি বলে গেছে, নাম্বার টাম্বার দিয়ে গেছে, যে কোনো প্রবলেম হলে আমাকে মানে তৎক্ষণাৎ কল করতে। দেন হচ্ছে আমি বাদাম, তো তারপরে কালকে রাতে এসে আরেকজন বলে গেছে, আজকে সকালে এসে আরেকজন চেক করেছে। দেন এই যে কিছুক্ষণ আগে আরেকজন এসে চেক করে গেছে, আমার নম্বর নিয়ে গেছে, ঠিকঠাক আছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা জানলো। তারপরে 10:02 সে আবার আমাকে কলও করলো। মানে ট্রেন কিন্তু এমনিতেই যথেষ্ট সেফ, তারপরে 20 সেকেন্ড কথা বলে কনফার্ম করলো। থেকে ট্রেনের যারা লোক আর কি, মানে ওখান থেকে অফিসিয়ালিভাবে কলও করা হয়েছে যে আপনি বেনারসি নামবেন, তো এর মধ্যে কোনো সমস্যা হলে আমাদেরকে তৎক্ষণাৎ কল করবেন। তো এটাই হচ্ছে সব থেকে ভালো লাগার জায়গা, যে ফ্রিডমটা, মানে সিকিউরিটি ইস্যু মানে ঠিকঠাক থাকলে ফ্রিডমটা আসলে মেয়েদের জন্য ইজি হয় একা একা চলাফেরা করার জন্য। আর মাত্র একটা স্টেশন, তারপরে দেখা হচ্ছে গঙ্গা। আমি এখন আপেল খেতে খেতে গঙ্গা দেখছি। ও এই যে এজন্য আমার দ্বারা কিছু হবে না, বুঝছো? মানে বুঝছিস? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি গত ভিডিওতে ভুল করে বলে ফেলেছি যে আমি বেনারসে যাচ্ছি। ওটা ভেবেছিলাম যে আমি বেনারসে নেমে তারপরে বলে এই এপিসোডটা শেষ করব, কিন্তু এটা তো হলো না। ইনক্রেডিবল। গঙ্গা পার হয়ে গেছে। যখন বলেই দিয়েছি তখন আর কি করার। অবশেষে কাশী স্টেশনে এসে পৌঁছেছি, আর মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা, তারপরে বেনারস। দিল্লি যাওয়ার পথে কাশীতে একবার নেমেছিলাম, এখানে অল্প কিছুক্ষণের জন্যই জাস্ট হল্ট দেয়। এই যে স্টেশনটা প্রায় বেনারসের কাছে, আর এই যে আমি রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি। বেনারস, আই এম কামিং। কাশীর চায়ের স্পেশালিটি কি? এই দেখো মুখে দিই, আমরা যাই না। এই দেখো সারা রাস্তা চা খেয়েছো, কলকাতায় খেয়েছো, এটাও খেয়ে দেখো মুখে দিলে বুঝতে পারবে। কিছু মশলা আছে মনে হচ্ছে, এলাচটা মনে হচ্ছে না। ফাইনালি বেনারস চলে এসেছি। এটা হচ্ছে বেনারস। 8 নম্বরে এসে দাঁড়িয়েছে, এখানে ওখান থেকে ছেড়েছিল 8 নম্বরে, এখানে এসেও দাঁড়িয়েছে 8 নম্বরে। আর তুহিনদা আর কৌশিক আসছে, আমার কৌশিক মাসি আর তুহিনদা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। ওরা কল করেছিল, ওরা ঢুকেছে। অবশেষে বেনারসে চলে এসেছি, এখন বসে আছি। তুহিনদা আর কৌশিক আসছে আমাকে নিতে, এখানে ওরা ঢুকে গেছে এর ভেতরে। আমি এসকেলেটরসের এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে না অ্যাকচুয়ালি বসে আছি, দেখা হচ্ছে। ও আচ্ছা, আর আমি বেনারসে আসার মূল কারণ হচ্ছে কালী পুজোটা বেনারসে কাটানোর। এটা গত 3 বছর ধরে আমি চাচ্ছিলাম, আর এর মধ্যেই মাসি চলে এসছে। কি খবর বলো? তোমার ফিলিংস বলো। আমি তো মানে কি বলবো, আমি আসার জন্য তোমাদের ফিলিংস কেমন সেটা বলো। আমরাও খুব অপেক্ষা নিয়ে পূর্ণার জন্য ওয়েট করে আছি।
ওনার কখন আমাদের মাঝে আসবে সেই রাত ভর থেকে অপেক্ষা করি। অবশেষে তিনি আমাদের মাঝে উপস্থিত হলে অনেক ভালো লাগছে বাকি ওকে টাটা দেখা হচ্ছে পরে